সাত সকালে গলায় ওড়না জড়ানো অবস্থায় পুকুর থেকে মহিলার দেহ উদ্ধার। নারী দিবসের সকালে পর্ণশ্রী থানার শ্যামসুন্দর পল্লীতে মহিলার রহস্য মৃত্যু। আর কি জানা যাচ্ছে, সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, দেখো, তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে পর্ণশ্রী থানার অন্তর্গত শ্যামসুন্দর পল্লী এবং এখানেই রাস্তার ধারে একটি পুকুর। আজকে সকালবেলায় প্রাতঃভ্রমণকারীরা যখন সকালবেলায় ওঠে এবং তারা কিন্তু লোকেরা দেখতে পায় একজন মহিলার দেহ ভাসছে এবং তৎক্ষণাৎ কিন্তু তারা পর্ণশ্রী থানায় খবর দেয়। পর্ণশ্রী থানার পুলিশ ইতিমধ্যে সেই মহিলার দেহ উদ্ধার করে নিয়ে গেছে। যদিও স্থানীয় মানুষজনের বক্তব্য, সেই মহিলাকে কিন্তু কোনো রকমভাবে আইডেন্টিফাই করা যায়নি, কারণ এই মহিলা এলাকার নয়, কেউ চিনতে পারছে না। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, স্থানীয় মানুষজনের যেটা বক্তব্য, যে পুকুরের মধ্যে দেহটি ভেসে উঠেছে বা ভাসছিল সেই পুকুরটি কিন্তু খুব বেশি ডিপ নয়, এক মানুষ মতো তার হাইট হতে পারে। এবং স্থানীয় মানুষজনের যেটা বক্তব্য, গতকাল রাত্রির বেলায় প্রায় 3টের সময় কিন্তু এখান থেকে লোকজন যাতায়াত করেছে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা দেখেনি এবং তাদের যেটা সন্দেহ, অন্য কোনো জায়গা থেকে হয়তো মার্ডার করে তাকে এই পুকুরে ফেলে দিয়ে গেছে। আপাতত ধন্যবাদ। এদিকে বন্ধুকে বাড়িতে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত। উত্তর 24 পরগনার বাগদার সাগরপুরে বছর 30-এর যুবক পীযূষ হালদারের দেহ উদ্ধার। ঘটনার তদন্তে নেমে কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত যুবক সঞ্জীব ঘটককে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত সঞ্জীবের কাছ থেকে টাকা পেত মৃত পীযূষ। অভিযোগ, বৃহস্পতিবার সকাল 7টায় পীযূষকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সঞ্জীব। বিকেলে পীযূষের গলা কাটা দেহ উদ্ধার হয়। সঞ্জীবের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে বাগদা থানার পুলিশ। কে করেছে এই ঘটনা? করেছে সন্দীপ। কি না কোনো শত্রুতা ছিল? শত্রুতালে ওই যে একসাথে মিশতেই শত্রুতালে আর কিছু টাকা পাবে অর্ডারে। আমার ছেলে, আপনার ছেলে ওর কাছে টাকা পাবে সন্দীপের কাছে। পুলিশ কি গ্রেপ্তার করেছে সন্দীপকে? হ্যাঁ। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি ওর ফাঁসি হোক। ও তো ভালো ছেলে, তো ওর বন্ধু বাড়ির থেকে ডেকে নিয়ে যায় সকাল 7টার সময়। ওই কি ওরা কাজকর্ম করে, এমনি টাকা পয়সার কিছু লেনদেন আছে। কী করে কী ঘটনা হয়েছে আমরা তো জানতে পারি নাই, পরে জানলাম বিকেলবেলায় যে এই ঘটনা। তখন যেয়ে দেখি আমাকে সেই ভাইপোটারে গলায় কেটে ফেলেছে। তো গলায় ভাবে কেটেছে, ওর সঙ্গে আরও কয়েকজন আছে, এমন দৃঢ় বিশ্বাস। গুজরাটে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে ছিলেন সোনিয়া, খার্গে সহ কমিটির অন্যান্য সিনিয়র সদস্যরা। ভার্চুয়ালি যোগ দেন রাহুল গান্ধী। ছত্তিশগড়, দিল্লি, কর্ণাটক, তেলেঙ্গানা, কেরালা, লাক্ষাদ্বীপ, মেঘালয়, ত্রিপুরা, সিকিম এবং মণিপুরের মোট 7টি আসন নিয়ে কংগ্রেসের নির্বাচন কমিটির প্রথম পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে। জনগণের আদালতে অভিষেক হল পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তিনি। গেরুয়া পতাকা হাতে নিয়েই জানালেন, বাংলার দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই শুরু করাই তার লক্ষ্য। পরক্ষণেই তার বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করে দিল রাজ্যের শাসক দল। পদ্মাসনে বসার কথা আগেই ঘোষণা করেছিলেন। ঘোষণা মতোই বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের সদ্য পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন সকালেই তার বাড়িতে পৌঁছে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ও বিজেপি নেতা সজল ঘোষ। রাজনীতির কোর্টে পা রাখার আগে উৎফুল্লই দেখায় প্রাক্তন বিচারপতিকে। আজকে আমার খুব ভালো লাগছে, আমাকে যা দায়িত্ব দল থেকে দেওয়া হবে আমি সেটা পালন করব। শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে সেই কাজ তো আমাদেরকে করতে হবে। এরপর সোজা চলে যান বিজেপির সল্টলেক অফিসে। শাক বাজিয়ে ফুল ছড়িয়ে তাকে স্বাগত জানান বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি রাজ্য নেতৃত্বের মাঝে দাঁড়িয়ে দলীয় পতাকা হাতে তুলে নেন অভিজিৎ বাবু। শপথ নেওয়ার ভঙ্গিতে জানিয়ে দেন দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চান। বাংলা দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই করাই তার মূল লক্ষ্য জানিয়েছেন তিনি। উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে। আনুষ্ঠানিক যোগদানের পর মিস্টার গাঙ্গুলির দিকে শাসক দলের তরফ থেকে ধেয়ে আসে একের পর এক বাউন্সার। প্রথমে এক্স হ্যান্ডেলে পোস্ট, ছবিতে লেখা মাই লর্ড, যেখানে ইংরেজি বর্ণমালার ও অক্ষরের পরিবর্তে একটি পদ্ম ফুলের ছবি আঁকা রয়েছে, সঙ্গে লেখা যারা জানে তারাই বুঝবে। এরপরই খোঁচা আসে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। নারদ ঘুষকাণ্ড প্রসঙ্গ টেনে তিনি লেখেন, 180 ডিগ্রি ঘুরে যাওয়া প্রসঙ্গে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া থেকে সিবিআইয়ের এফআইআরের নাম থাকা একজনের হাত ধরে যোগ দিলেন। এই ছবি আরও একবার দেখিয়ে দিল বিচার ব্যবস্থার একাংশের সঙ্গে বিজেপির কী সমীকরণ, যা বাংলার স্বার্থ বিরোধী। এর পরের তীরটা আসে খোদ তৃণমূল নেত্রীর দিক থেকে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মিছিলের শেষে সভায় নাম না করে অভিজিৎকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন, অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। যে বিচারপতিকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন বামপন্থীরা, বিজেপিতে যোগদানের পর সেই বিচারপতিকে ছেড়ে কথা বলেনি সিপিএম, তাল ঠোকে কংগ্রেসও। বিজেপির অবশ্য বক্তব্য, আদালতের মতোই রাজনীতির ময়দানেও অন্যায়ের বিরুদ্ধে লড়বেন মিস্টার গাঙ্গুলি। উনি ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, ওনার জাস্টিস পদটা হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু জনগণের হৃদয়ে উনি জাস্টিস গাঙ্গুলি রূপেই পরিচিত থাকবেন বলে আমার মনে হয়। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি তাকে সর্বতোভাবে, অর্থাৎ ইলেকটোরাল পলিটিক্স এবং তার সাথে সাথে অন্যান্য জায়গাতে ওনার ব্যবহার করবে। এতদিন নির্দেশ দিতেন, এখন নির্দেশ মানে আজ্ঞা পালন করবেন। জো হুজুর বলবেন, জো হুজুর, দারুণ ভালো আছি, দারুণ ভালো সৈনিক, জো হুজুর, যা বলবেন। উঠতে বললে উঠবেন, বসতে বললে বসবেন। মানুষের মেরুদণ্ডটা শক্তই থাকে, সেটা কখনো কখনো বেঁকে যায়। আমি এটা তো বলতে পারি না যে একজন বিচারপতি কোন রাজনীতিতে যাবে, কোন দলে যাবে, আমার ইচ্ছা ওর ইচ্ছার উপর নির্ভর করবে, তা না। কিন্তু বিচারপতি ছিল যখন, তখন তাকে নিরপেক্ষ চরিত্র দেখতে চেয়েছিলাম, তিনি তার কিছুটা প্রমাণ দিয়েছিলেন। এখন রাজনীতি যখন করতে আসবেন তখন তো সেই জায়গায় থাকতে পারবেন না তিনি। অভিজিৎ আগেই জানিয়েছিলেন বিজেপি তাকে টিকিট দিলে লোকসভা ভোটেও লড়বেন। অভিজিৎ বাবু বিজেপির হয়ে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে দলের অন্দরে কাটাছেঁড়া চলছে। বিজেপি সূত্রে খবর, এমন কোনো আসনে অভিজিৎ বাবুকে প্রার্থী করা হবে যেখানে শিক্ষিত মানুষের হার বেশি। পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে অভিজিৎ বাবু প্রার্থী হতে পারেন, অথবা উত্তর 24 পরগনার কোনো আসনেও কিন্তু অভিজিৎ বাবুকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে। তবে এরকম কোনো আসনে অভিজিৎ বাবুকে প্রার্থী করা হবে যেখানে মোটামুটিভাবে বিজেপির জয় সুনিশ্চিত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইউকো ব্যাংক প্রতারণা কাণ্ডে মোট 67টি জায়গায় তল্লাশি চালালো সিবিআই। রাজস্থান ও মহারাষ্ট্রের মোট 7টি শহরে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। তল্লাশিতে উদ্ধার প্রচুর নথি, 40টি মোবাইল ফোন, 2টি হার্ড ডিস্ক এবং একটি ডঙ্গল। আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ উদ্যোগ হানারুর। ঋতুস্রাবের সময় সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগ। বারবার ব্যবহার করা যাবে এমন স্যানিটারি ন্যাপকিন পিছিয়ে পড়া মহিলাদের হাতে তুলে দিচ্ছে হানারু। ধুয়ে নিলে এই স্যানিটারি ন্যাপকিন 1 বছরের বেশি সময় ব্যবহার করা যাবে বলে দাবি তাদের। নারীদের ক্ষমতায়নই উদ্দেশ্য হানারুর।